হাঁড়িতে চড়া দিয়ে নিয়েছি। তো এখন আমি উনুনের উপর বসিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আর ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা চিকেনের রেসিপি আপনাদেরকে করে দেখাবো। তো এই রেসিপিটা আমি পেঁপে দিয়ে, দই, কাসুরি মেথি আরও বিভিন্ন ধরনের মশলা দিয়ে এই রেসিপিটা করব। আশা করি রেসিপিটা ভালোই লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন, প্রচুর করে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া তো আমার এগিয়ে যাওয়া সম্ভব না। তো আমি আপনাদের জন্য প্রতিদিন অনেক কষ্ট করে ভিডিও বানাই, আর যারা ভিডিও করেন তারা তো অবশ্যই জানেন যে একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে প্রচুর করে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আমি আগেও বলেছি, এখনও বলছি। তো চলুন আমি রেসিপিটা শুরু করছি, আপনারা সাথে থাকুন। এখন এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, গোটা সাদা জিরে, কাঁচা লঙ্কা বাটা, সরু করে কেটে নিয়েছি টমেটো। এখানে রয়েছে জিরে, ধনিয়া গুঁড়ো 1 চামচ করে, হলুদ গুঁড়ো রয়েছে, লবণ রয়েছে, শুকনো লঙ্কা গুঁড়ো, কাসুরি মেথি রয়েছে, এখানে আদা রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি, টক দই নিয়েছি 2 চামচ, নিয়েছি সরিষার তেল, এছাড়া নিয়েছি পেঁপে। তো চলুন রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখুন, এই পেঁপেটা একটু আগে গাছ থেকে পেড়ে নিয়ে আসা হয়েছে। তো এই পেঁপেটাকে আমি এখন কেটে নিচ্ছি। পেঁপে দিয়ে মাংস রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়, আর মাংসটা খুব সুন্দর গলেও যায়। দেখুন পেঁপেটা কতটা সুন্দর, আর বীজগুলো কিন্তু এখনো একটাও পাকেনি। পেঁপেটা কিন্তু একদম খাওয়ার জন্য এটা পারফেক্ট সময় পেঁপেটা খাওয়ার জন্য। তো পেঁপে আমি এখন ছুলে নেব। আমি হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আপনারা চামচ দিয়ে এরকমভাবে পরিষ্কার করে নেবেন। তো এখন আমি ছুলে নিচ্ছি। তো পেঁপে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো জলটা এবার ফেলে দেব। এই মাংসের উপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, জিরে ধনিয়া গুঁড়ো আমি একসঙ্গে রেখে দিয়েছিলাম, তো এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখানে আমি, আর দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। তো এই সব কিছু দিয়ে মাংস আমি খুব ভালো করে মেখে নিচ্ছি।
বন্ধুরা, আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর এখানে রয়েছে কাসুরি মেথি। তো এই কাসুরি মেথির পাতাগুলোকে এখন আমি শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। এই পাতাগুলো ভেজে নিচ্ছি। তো এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। দেখুন তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে। এখন দিয়ে দিচ্ছি টমেটো, এগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই মাংসে আমি ভালো করে সব মশলা মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি। তো মাংস আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে আরো 5 মিনিট কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আরো কিছু সময় আমি কষিয়ে নিলাম। তো এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। কষানো হয়ে গেছে প্রায়। এই কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো এখন আমি মাংসের উপরে দিয়ে দিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে। তো এখন আমি এই যে গামলাটাতে মাংস ছিল, তো ওটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, জল দিয়ে দিয়েছি। আমি খুব বেশি ঝোল রাখবো না, তার জন্য খুব বেশি জল দেইনি। তো এখন আমি জাল করতে থাকবো। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। আমি 10 মিনিট জাল করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি যে আমি শুকনো খোলা কাসুরি মেথির পাতা ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এটা দিয়ে দিচ্ছি।
তো আমি এখন ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য জাল করে নিচ্ছি। বন্ধুরা 5 মিনিট আমি ঢাকা দিয়ে জাল করে নিয়েছি। আর এখন তো রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এই রান্নার থেকে খুব একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। তো আমি নামিয়ে নেব। আর তার আগে আমার সেই পুরনো গানটা আরও একবার গেয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে একটা লাইক করে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন, আমাকে সহযোগিতা করুন। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে গরম গরম মাংসের ঝোল। এগুলো এখন আমরা গরম গরম ভাত দিয়ে খাবো। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গরম গরম মাংসের ঝোল একদম রেডি হয়ে গেছে খাবার জন্য। তো বন্ধুরা আমি হাঁড়ির থেকে আর নামাবো না, আমরা হাঁড়ির থেকেই খাবো। তো আমার রান্নাটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে বাড়িতে আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন। এইভাবে মুরগির মাংস রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো রেসিপির সঙ্গে আমি আবারও আসবো আপনাদের সামনে। বাই বাই বন্ধুরা।